বাঙালি জাতি এমন একটা জাতি, সংসদ ভবনের সামনেও হিসু করে দিয়ে চলে যায়। কি একটা অবস্থা বলেন তো। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম সংসদ ভবনের নতুন একটা ভিডিও নিয়ে। ভাইয়ার বাসা থেকে সংসদ ভবন খুব একটা দূরে না, তাই আমরা রেডি হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম সংসদ ভবনের দিকে। ঢাকা স্টেশন থেকে ভাইয়ার বাসায় যাওয়ার সময় কয়েকবার সংসদ ভবনের সামনে দিয়ে যাওয়া হয়েছে, কখনো নামা হয়নি। রিক্সা থেকে নেমেই দেখি মামা আমার বৌমার সাথে কথা বলায় ব্যস্ত। নয়া নয়া বিয়ে হলে যা হয় আর কি। টুকটুক করে আমরা সংসদ ভবনের দিকে এগুতে থাকি। আমাদের সাথে ছিল সোহেল ভাইয়া। সোহেল ভাইয়াই আমাদেরকে সংসদ ভবন বেড়াতে নিয়ে গেছিল। আর এই মহাশয়ের কথা কিছু বলার নাই, বেচারা বউ রেখে এসে ফেসে গেছে। ওই পাশের বিল্ডিং গুলোতে সব বড় বড় মন্ত্রীরা থাকে। এই জায়গাটাকে মন্ত্রী পাড়া বলে। মাঝে মাঝে জোড়ায় জোড়ায় কাপলও দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা সংসদ ভবনের গেটের কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড দিস ইজ সংসদ ভবন। যদিও বা আমাদের সৌভাগ্যে জুটেনি ভেতরে ঢোকার, তাই আমরা বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখে নিয়েছি। তবে একটা কথা আমার মাথায় ঢুকলো না, সংসদ ভবনে মানুষ ঘুরতে যায় নাকি হিসু করতে যায়? চারিদিকে হিসুর গন্ধ। ইনফ্যাক্ট এই যে ফুলের গাছগুলো দেখছেন, ওগুলোতে ভাবলাম যে সুন্দর করে পিক উঠাইব, কিন্তু বাইরে ভাই পা ফেলার জায়গা নাই। যাই হোক, এসব ইগনোর করে আমাদের মতো আমরা ছবি টবি উঠাইলাম। ডাক্তারকে একটু জ্বালিয়ে নিল দুইজন। আপনার কেমন লাগছে? আমার একদম বোরিং ফিল লাগছে। আর দু চারটা বিয়ে করলে ভালোই। মামু এইসব জায়গায় এসে এতটা বোরিং ফিল এটা আমি বললে বুঝতে পারছি। এখনো কেন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, তাও আপনার বোরিং লাগছে কেন? ওয়াই? আইসক্রিম জি চলো। আইসক্রিম এখানে না, আইসক্রিম ওদিকে নিয়ে যাও। আইসক্রিম খেতে চাইলাম, কিন্তু এখানকার আইসক্রিম নাকি ভালো না। মেরা দিল টুট গায়া। আর এই যে ইনি তো ভিডিও করতেই দিবে না, বউ রেখে নিজে একা একা ঘুরতে এসছে। উনার বউ দেখে ফেললে সমস্যা, কিন্তু আমি তো শাশুড়ি, শাশুড়ির আগে বউ কিছু বলবেই, তা কখনো হয়? ওখানে কিছুক্ষণ থাকার পরই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নামার সাথে সাথেই জাঁকজমক পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার পাশে অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল। অন্ধকার নামার সাথে সাথে মনে হলো সংসদ ভবনের সৌন্দর্য আরো ফুটে উঠেছে। রাতের সৌন্দর্য উপভোগ করার পর আমরা বাড়ির দিকে রওনা হই। হাঁটতে হাঁটতে এসে এই জায়গাটা একটু দাঁড়াই। এই জায়গাটা অনেক ভালো লেগেছে আমার। সবুজ গাছপালা আর লাইটের আলোতে আকাশটা পুরোই নীল বর্ণ ধারণ করেছে। এখানে কিছুক্ষণ বসে আমরা বাদাম খাই, বাদাম খেয়ে বাসায় চলে আসি। এভাবেই আমরা দিনটা কাটাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, বাসায় এসে ডাক্তার সাহেব এতটাই ক্লান্ত হয়ে যান যে সোফার ওপর নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে। আর আমার ওনাকে দেখে একটা গান মনে পড়ে যায়, শুনুন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।